ওয়েস্ট বেঙ্গলে যারা একটা এসএসসির জন্য দীর্ঘ 10 বছর ধরে অপেক্ষা করছো, তাদের পরিণতি একদিন এই সাধু বাবার মতন হবে। এই কথা কেন বলছি, কথাটা হাস্যকর মনে হলেও এই কথাটাই কিন্তু বাস্তব। এখনকার যে পরিস্থিতি এবং সরকারের যা মনোভাব, দেখো এই আজকে যে নবান্ন অভিযান ছিল ছাত্র সমাজের ডাকে, সেইখানে এই ছবিটা প্রচুর ভাইরাল হয়েছে। এবং দেখো একজন পোস্ট করেছে 1.2 মিলিয়ন কিন্তু ভিউ হয়ে প্লে হয়েছে, এবং হিউজ রেসপেক্ট ফর সাধু বাবা এরকম করে পোস্ট করেছে। তার পরিপ্রেক্ষিতে একজন ব্যঙ্গ করে পোস্ট করেছে জনৈক ছাত্র কাকু। এবার দেখো ছাত্র সমাজের যেহেতু ডাকে ছিল, ইনি তো আর ছাত্র না, সেহেতু ব্যঙ্গ করে তিনি পোস্ট করেছেন এবং একজন ব্যঙ্গ করেই কমেন্ট করেছে নিয়োগ না হলে বয়স তো বাড়বেই। এবং সত্যি কথা যে দীর্ঘ 10 বছর ধরে যে বঞ্চনা, এবং তারপরেও হয়তো সরকারের সেই একই মনোভাব, নিয়োগ করার কিন্তু কোনো সদিচ্ছা সরকারের নেই। অতএব তোমরা যদি ঘরে বসে থাকো তাহলে তোমাদের অবস্থা কিন্তু এই কাকুর মতনই হবে। এবং উনি যে ইঙ্গিত করে দেখাচ্ছিলেন পুলিশ তুমি চুরি করে বসে থাকো, তুমি মানে সরকারের করো, তো সেক্ষেত্রে আমাদেরও তো একই অবস্থা। ছাত্র সমাজ কোথায়? আজকে দীর্ঘ 10 বছর ধরে এসএসসি নেই, আমরা জোটবদ্ধভাবে কিন্তু একটা আন্দোলন করতে পারিনি। অর্থাৎ 3 সেপ্টেম্বর একটা রাজপথে, কলকাতার রাজপথে মিছিলের ডাক দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকেই আসো, যে যেখান থেকে পারো। মানে কে ডাকছে কে ডাকছে না, তার সঙ্গে আমার মতের মিল আছে কি নেই সেসব বাদ দাও। অন্তত নিজেদের যে কমন দাবি, যে একটা স্বচ্ছ নিয়োগ এবং তার যে নিয়োগ বিধি যেন একদম সবার কাছে স্বচ্ছভাবে থাকে, পরিষ্কার থাকে, ট্রান্সপারেন্ট থাকে, সেই দাবিতে কিন্তু 3 সেপ্টেম্বর যারা যারা ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী প্রত্যেকেই আসো রাজপথে। এই দাবিতে কিন্তু আমরা হাঁটব। তো প্রত্যেকের কাছে অনুরোধ, 3 সেপ্টেম্বরে আসো, না হলে কিন্তু এই দাদুর মতন অবস্থা হবে। এবং দাদু যা বয়স হয়েছে তারপরেও যা জোশ দেখাচ্ছে, কিন্তু সেই সময় তো জোশ দেখিয়ে আর কোনো লাভ নেই, তোমাদের বয়সটা কিন্তু পেরিয়ে যাবে, চাকরি কিন্তু এই সরকার দেবে না। অতএব প্রত্যেকেই আসো, যে যেখান থেকে পারো যেভাবে পারো আসো, এবং তোমাদের যে হকের দাবি সেটা কিন্তু তোমাদেরকে ছিনিয়ে নিতে হবে, তোমাদের কেউ দিয়ে দেবে না। কোনো প্রধান রাজনৈতিক দল না কোনো বিরোধী রাজনৈতিক দল, কেউ কিন্তু তোমাদের পাশে নেই। এতদিন ধরে যে নিয়োগ হয়নি, কোনো বিরোধী দল কি তোমাদের সেইভাবে পাশে পেয়েছো? প্রধান বিরোধী দল এই নিয়ে কোনো দিন একদম জোরদার আন্দোলন করেনি। বরং মানে এই ছাত্রদের যে আন্দোলন এবং তার বিরুদ্ধে যে দুর্নীতি হয়েছে, যে নিয়োগ দুর্নীতি, দুর্নীতি, কেন্দ্র সরকার তার কেন্দ্রীয় এজেন্সি কী করেছে এর বিরুদ্ধে? কোনো স্টেপ নিয়েছে? দৃষ্টান্তমূলক রাজ্যের বিরুদ্ধে কোনো শাস্তি নিয়েছে? অতএব না রাজ্য সরকার, না কেন্দ্র সরকার, না প্রধান রাজনৈতিক দল, না বিরোধী রাজনৈতিক দল, কেউ তোমাদের সাহায্য করবে না। নিজেদের অধিকার কিন্তু নিজেদেরকেই বুঝে নিতে হবে, এইটুকু নিশ্চিত। এবং এইটা ভেবে নিয়েই আসো যে আমার অধিকার আমাকেই কেড়ে নিতে হবে, কেউ আমাকে দিয়ে দেবে না। অতএব 3 সেপ্টেম্বর যে রাজপথ হাঁটার ডাক দেওয়া হয়েছে, প্রত্যেকেই আমি অনুরোধ করব, প্রত্যেকেই যারা চাকরি প্রার্থী আছো এবং ভবিষ্যতে চাকরি প্রার্থী হতে যাচ্ছ, তো তাদেরকে জোটবদ্ধ হয়ে কিন্তু আমাদের এই দাবিটা তুলতেই হবে যে আমরা ওয়েস্ট বেঙ্গলের স্বচ্ছ নিয়োগ চাই। কেন আমরা পাবো না? এই দীর্ঘদিন এই বঞ্চনা আর কতদিন সহ্য করব আমরা? তো প্রত্যেকের কাছে বারবার করে আমি রিকোয়েস্ট করছি, তোমরা আসো, না হলে কিন্তু আলটিমেটলি এই দাদুর মতন বয়স হয়ে যাবে, তোমাদের কিন্তু চাকরি হবে না। সেটা সাধু বাবা হয়েই কিন্তু সারা জীবন ভিক্ষা করে কাটাতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।